আমার ডান পাশে মূলত নির্বাচন কমিশন সচিব তিনি ফলাফল ঘোষণা করছেন, কেন্দ্রভিত্তিক ফলাফল মূলত ঘোষণা করছেন। আসন ভিত্তিক ফলাফল ঘোষণা এখনও শুরু করেননি, অর্থাৎ সমন্বিত ফলাফল ঘোষণা এখনও শুরু করেননি। মূলত প্রিজাইডিং অফিসার কেন্দ্রভিত্তিক যে ফলাফল ঘোষণা করেছেন সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা সেই ফলাফলগুলো নির্বাচন কমিশনে পাঠিয়েছেন, অর্থাৎ কেন্দ্রভিত্তিক ফলাফল, এবং সেগুলো মূলত ঘোষণা করা হচ্ছে। এটির সমষ্টিগত ফলাফল কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। রিটার্নিং কর্মকর্তাও বেশিরভাগ ক্ষেত্রেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেননি, কিন্তু কেন্দ্রভিত্তিক ফলাফল যেহেতু ঘোষণা করা হয়েছে, প্রার্থীরা এবং দল সেই কেন্দ্রভিত্তিক ফলাফলের সমষ্টিগত যে ফলাফলটি পেয়েছেন তাতে করে তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আসলে কারা কোথায় হেরেছেন কিংবা জিতেছেন। সেই অনুযায়ী যদি আমি বলি যে আমার কাছে যে তথ্য আছে, দুটি তথ্যের কথা আমি আপনাকে বলবো। যেহেতু আমি বললাম যে প্রার্থী এবং দলের পক্ষ থেকে মূলত হিসেব নিকাশটা চলছে, নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে এখনও আসন ভিত্তিক ফলাফল ঘোষণা হয়নি। বিএনপির সূত্রে আমরা যে তথ্য পেয়েছি তাতে 158টি আসনের খবর আমরা পেয়েছি। তার মধ্যে 131টি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন, 26টি আসনে জামাতের প্রার্থীরা জয়ী হয়েছেন এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আমরা যদি জামাতের যে পেজ, তাদের যে অফিসিয়াল পেজ, সেখানে আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে সেখানে 159টি আসনের খবর দেয়া হয়েছে। তার মধ্যে 77টি আসনে 11 দলীয় জোটের প্রার্থীরা জামাত নেতৃত্বাধীন তারা দুঃখিত 80টি আসনে 11 দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, আর বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন 77টি আসনে এবং 2টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এরকম দুটি খবর আমাদের কাছে রয়েছে, কারণ দলগুলো হয়তোবা তারা যেসব আসনে জয়ী হয়েছেন, যেসব আসনে জয়ী হওয়ার স্পষ্ট তথ্য তাদের কাছে আছে, সেগুলো হয়তো সবার আগে খবর দিয়েছেন। অন্য আসনগুলোতে হয়তো এর পরবর্তীতে আমরা খবর পেয়ে যাব এবং অনেক আসনের এখনও কেন্দ্রভিত্তিক ফলাফলও কোথাও কোথাও কিছুটা ঝুলে রয়েছে, কোথাও কোথাও কিছুটা হয়তো প্রকাশ করা হয়নি, কিন্তু বেশিরভাগই কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং তার সাথে জামাতে ইসলাম তাদের ওয়েবসাইটে বলেছে বিএনপি পেয়েছে 77টি আসন, আর জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 80টি আসন এবং স্বতন্ত্র পেয়েছে 2টি আসন। আর বিএনপি বলছে তাদের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী 131টি আসন তারা পেয়েছে, 26টি আসন জামাত পেয়েছে, আর একটি পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। এক্ষেত্রে আমি আপনাকে বলেছি যে আসলে দলগুলো হয়তো তারা যেসব আসনে জয়ী হয়েছেন সেই ক্ষেত্রে সেই আসনগুলোকে তারা হয়তো তাদের গণনার ক্ষেত্রে আগে নিয়ে এসেছে এবং তারা হয়তো সেই আসনগুলোই আসলে প্রকাশ করেছে আগে। যেহেতু নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে এই সমন্বিত ফলাফল ঘোষণা করেনি, এই ফলাফলগুলোর জন্য আমাদের কিছুটা সময় হয়তো লাগবে। এবং এখানে যদিও ফারাক, তারপর আপনি ধরে নিতে পারেন এখন পর্যন্ত যে ফলাফল তাতে 80টি আসনের মতো জামাত পেয়েছে এবং অন্তত পক্ষে 131টি আসন বিএনপি পেয়েছে। এবং আমি আপনাকে আরও যদি জানাই যে হেভিওয়েট প্রার্থী যারা, মানে হেভিওয়েট প্রার্থীদের আমি কথা বলছিলাম যে যেমন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি বগুড়া 6 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। ঠাকুরগাঁও 1 আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিজয়ী হয়েছেন। ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনি ঢাকা 15 আসন থেকে জয়ী হয়েছেন। গোলাম পরোয়ার জামাতের যে সেক্রেটারি জেনারেল, তিনি 3000-এর কিছু কম ভোটে খুলনার আসন থেকে তিনি পরাজিত হয়েছেন। অন্যদিকে কুমিল্লা 14 আসন থেকে জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বিজয়ী হয়েছেন। ঢাকা 11 আসন থেকে নাহিদ ইসলাম এনসিপির যে আহ্বায়ক তিনি বিজয়ী হয়েছেন।